আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সো বেসিক্যালি আসলাম আজকে উরুগুয়ে নিয়ে কথা বলতে আর কি, টু বি অনেস্ট। উরুগুয়ের থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ পারফরমেন্সে হতাশ, আরেকটা টিমের পারফরমেন্সে হতাশ, সেটা হচ্ছে টার্কিয়া। তারপর টার্কিয়া লাস্ট ম্যাচটা ইউএসের সাথে জিততে পারছে আর কি, আর তাদের পারফরমেন্সে হতাশ। উরুগুয়ে ভাই থ্রু আউট দ্য টুর্নামেন্ট এই গ্রুপ থেকে মানে ফেভারিট টিম, সেকেন্ড ফেভারিট আর কি। উরুগুয়ে গ্রুপ রানার হয়ে যাবে। সেই উরুগুয়ে হচ্ছে যে আপনি টানা 2টা ম্যাচে পয়েন্ট মানে 3 পয়েন্ট নিয়ে আসতে পারেন নাই। আপনি সৌদি আরবের সাথে গোল খাইছেন, আপনি ক্যাপ ভার্দের সাথে গোল খাইছেন। হ্যাঁ, ক্যাপ ভার্দের ডিফেন্সিভলি অনেক সলিড, বাট ওদের ওদের সাথে আপনি 2টা গোল খাইছেন। আপনি 2টা গোল দিয়ে ম্যাচ যখন বের করে নিয়ে আসতে পারবেন না, সো তখন বুঝতে হবে যে আপনার ডিফেন্সেও সমস্যা আছে। স্ট্রাইকারে বলতে কারণ 2টা গোল দিচ্ছে, স্ট্রাইকারে 2টা গোল বের করছে, তার মানে আপনার ডিফেন্সের সমস্যা আছে। আমি বুঝলাম না ভেটে বারদে আরও এইবার ওয়ার্ল্ড কাপে নাই কিনা জানি না, আরেকটা আরও খেলতেছে। সো এইরকম ডিফেন্স টিম নিয়ে যেখানে উরুগুয়ের ডিফেন্সে লিড দিতে দিয়াগো গদিনের মতো প্লেয়ার, সো সেই উরুগুয়েতে এইরকম সেন্টার ব্যাক নাই কেন আমি বুঝতেছি না। সো মানে সেই টিম হচ্ছে যে আপনি কেপ ভার্দের সাথে 2টা গোল খাচ্ছেন, 2টা গোল দিয়ে ম্যাচ বের মানে ম্যাচে 3 পয়েন্ট নিয়ে বের হইতে পারতেছেন না। আবার হচ্ছে যে সৌদি আরবের সাথে 3 পয়েন্ট নিয়ে আসতে পারছেন না। তখন তো ভাই আপনি ফার্স্ট রাউন্ড থেকে বাদ হবে না আর কি। মানে টানা 2টা ওয়ার্ল্ড কাপে ওরা ফার্স্ট রাউন্ডে বাদ আর কি, মানে 2বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর কি। ওইটা মানে উরুগুয়ের পারফরমেন্সে খুবই হতাশ। মানে উরুগুয়ে যে এইরকম পারফরমেন্স দেবে এটা কখনো আমি ভাবি নাই। উরুগুয়ের থেকে ভালো একটা পারফরমেন্স আসে না। হ্যাঁ, বলতে পারেন যে আর্জেন্টিনার সাথে তো পড়তো, বাট ভালো টিম যখন ভালো টিম সেকেন্ড রাউন্ডে গো থ্রু করবে, এইটাই তো একজন ফুটবল ফ্যানের আশা। হ্যাঁ, আমি যদি বলেন যে একটা টিম বাদ হলে আমি খুশি হইতাম, সেটা পর্তুগাল। আর কোনো টিম আমি চাই না ব্রাজিলও বাদ হোক, মানে আমি ভাই সুশীল মানুষ না। তো আমি মানে পর্তুগাল বাদ হইলে খুশি, এছাড়া আর অন্য কোনো টিম আমি বাদ চাই না ওয়ার্ল্ড কাপে, যে না থাকুক তারা। তারা সেকেন্ড রাউন্ড যাবে, মানে রাউন্ড অফ 32 যাবে, তারপরে হচ্ছে যে রাউন্ড অফ 16-এ যাবে, এই পর্যন্ত যাবে, ব্রাজিলও যাবে, সমস্যা নেই তো। হ্যাঁ, আমি চাই আর্জেন্টিনা কাপ নিয়ে, বাট একমাত্র আমি চাই পর্তুগাল টিম বাদ হোক। মানে সেটা হচ্ছে যে পর্তুগালের জন্য না, সেটা আলাদা হিসাব। তো এছাড়া অন্য যে কোনো টিম ভালো টিম আমি চাই, মানে মানে আয়াতে ফুটবল ফ্যান হিসেবে আমার চাওয়া যে তারা মানে সেকেন্ড রাউন্ডে গ্রোথ করুক। মানে এই 48 ওয়ার্ল্ড কাপ আপনি যে মানে বেস্ট 30 বোঝাইতেছে, সেইখানে আপনার মানে উরুগুয়ের মতো 2 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যদি না গ্রোথ না করতে পারে, মানে উরুগুয়ের টিম যে একবারে খারাপ এরকম না, ফর্মও যে একবারে খারাপ এরকম না। মানে হতাশ আছে মার্সেলো বিয়েলসারে নিয়ে ভাই। আমার কাছে মানে ও একটু বেশি মানে গাত্তারা টাইপ কোচ, মানে নিজের মন মর্জি দিয়ে সবকিছু করে। তো এইটা ভাই মানে এইটা দিয়া টু বি অনেস্ট আপনি ফুটবল খেলা হয় না। মানে মানে যে কোনো অ্যাথলেটিক খেলায় আপনি মানে মন মর্জি দিয়ে করতে পারবেন না। মানে মার্সেলো বিয়েলসা মানে পেপ গার্দিওলা কিন্তু মার্সেলো বিয়েলসার শিষ্য। মার্সেলো বিয়েলসার দর্শনটা পেপ গার্দিওলা ইনহেরিট করছে আর কি। মানে ওই একজন কোচের মানে ওই একটা কোচ মানে কোচের মানে গুরুর টিম ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডে বাদ হয়ে যেতেছে। আপনি কেপ ভার্দের সাথে 2 গোল দিয়েও ম্যাচ মানে ম্যাচে 3 পয়েন্ট নিয়ে আসতে পারতেছেন, আবার 2 গোল খাইতেছেন। আবার সেম মানে আপনার সৌদি আরবের সাথে 1 গোল দিয়ে আপনি আরেকটা গোল খাইতেছেন আর কি। সো মানে উরুগুয়ের ডিফেন্স কিন্তু অলওয়েজ ভালো ছিল আর কি। মানে দিয়াগো গোদিনের মতো ডিফেন্স ছিল। মানে দিয়াগো গোদিন তো অনেক বছর সার্ভিস দিছে আর কি। সো ওই দেশের ভালো মানে ডিফেন্স মানে কি হইলো আমি বুঝলাম না। মানে যদি আমি উরুগুয়ের খেলা তো ফলো করি নাই থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ, এই ম্যাচটাই শুধু দেখছি আর কি। তারপরে মানে ফলো না করলে থাকে না যে না এই টিমটা গ্রোথ করবে। যেরকম টার্কির খেলা আমার ফলো করা হয়েছে, মানে টার্কি তো মানে পুরোপুরি হতাশ করছে। মানে টার্কির টিমটা এরকম মানে ওরা মানে ট্রান্সফার মার্কেটে টার্কির টিম ভ্যালু মেবি মানে 8 না 9 না, মানে টপ 10 এর ভিতরে। ওই টিম হচ্ছে যে ফার্স্ট রাউন্ড থেকে বাদ ভাই। এটা মানে হতাশ। আপনি প্যারাগুয়ের সাথে মানে 10 দলের জনের টিম ছিল প্যারাগুয়ের, ওই জায়গায় আপনারা 1-0 গোলে হাইরা গেছেন। ড্র করলে কিন্তু ওরা গো থ্রো করতো আজকে। সো মানে এই 2টা টিমের মানে পুরোপুরি হতাশ খেলা দেখা। এখন অনেকে বলতে পারে যে ভাই মানে ফিফা হচ্ছে যে মেসির জন্য সব করতেছে ভাই। আপনি কি মনে হয় কেপ দি ভার্দে যে আসছে ওরা হচ্ছে যে মানে 3টা ম্যাচ ড্র করছে, এবং কাদের সাথে ড্র করছে? মানে একটা মানে স্পেন একবারের চ্যাম্পিয়ন, যারা এইবারের টপ ফেভারিট টিম, মানে টপ 3 ফেভারিট টিমের একটা, টপ 2 ফেভারিট টিমের একটা। ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগ পর্যন্ত ওরা ছিল। মানে আর্জেন্টিনা কিন্তু টপ 2-তে ছিল না। মানে ফ্রান্স আর স্পেন টপ 2 টিম আর কি।
সো ওই টিমের সাথে ওরা ড্র করছে, গোল কনসিড করে নাই। আবার হচ্ছে যে ওরা ড্র করছে উরুগুয়ের সাথে, তারা হচ্ছে যে মানে টু কাপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর কি। মানে যদিও ওদের 4টা স্টার, মানে আগে তো অলিম্পিক কাউন্ট হইতো আর কি, অলিম্পিক রে ওরা হচ্ছে যে এত ওয়ার্ল্ড কাপ কাউন্ট হয়, বাট মানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন 2 টাইমস। সো ওই টিম রে ওর সাথে ওরা ড্র করে গো থ্রো করছে রাউন্ড অফ 16 আর কি। সো ওই ক্ষেত্রে ভাই রাউন্ড অফ 32-তে, রাউন্ড অফ 32-তে আপনি যখন যাবেন তখন হচ্ছে যে মানে রাউন্ড অফ ফার্স্ট রাউন্ডে কি হয়, আপনি ড্র মানে ড্র, বাট রাউন্ড অফ 32 মানে নক আউট রাউন্ডে কিন্তু ড্র হলে মানে পেনাল্টিতে যাবে। পেনাল্টি যখন যাবে তখন এনিবডিজ গেম, এনিবডি ক্যান উইন দ্য গেম। সো ওই ক্ষেত্রে আর্জেন্টিনার জন্য ইজি হবে না। যারা বলতেছে যে একবারে ইজি হয়ে যাবে, আবার এরকম হইতে পারে যে আর্জেন্টিনা হাইরাও যাইতে পারে, মানে পেনাল্টিতে যায়। গেমে হারবো না, আমার এই আত্মবিশ্বাস আছে আর্জেন্টিনা গেমে ক্যাপ ভার্দের সাথে আই হোপ সো হারবে না, বাট যে কোনো কিছু হইতে পারে আর কি। আর হচ্ছে যে আবার এরকম হইতে পারে যে মার্জিনাল একটা ইয়া হবে, বাট আর্জেন্টিনার মানে ফ্রান্স ধরা খাইছে কি, ফ্রান্স না, স্পেন মানে কোথায় ওদের হচ্ছে যে আউটসাইড দ্য বক্স থেকে ওরা গোল বের করতে পারতেছিল না, যেটা এখনো ওরা মানে ভোগবে আর কি, এটা ইয়া টিমের সাথে, লো ব্লক টিমের সাথে। আর আর্জেন্টিনার এই প্লাস পয়েন্টটা আছে, ওটা হচ্ছে যে লো ব্লক টিমের সাথে মানে আউটসাইড দ্য বক্স গোল দিতে পারে, যেখানে লিওনাল মেসি আছে। তো এটা নিয়ে তো কোনো কিছু বলার নাই। মেসি আপনার দেখা যাচ্ছে 89 মিনিটে ইরানের সাথে ম্যাচ বের করে ফেলাইছে, এরকম হইতে পারে। বাট এটা আর্জেন্টিনার জন্য ইজি হবে না। বাট আমার মনে হয় কোচ হচ্ছে যে থার্ড ম্যাচটাতে আর্জেন্টিনার মানে বেঞ্চ বাজায় দেখবে আর কি, নিকো পাস, বার্কো, এরকম প্লেয়ারগুলোকে বাজায় দেখা উচিত। কারণ আপনার রাউন্ড অফ 32 মানে আরও তো কতগুলো খেলা আছে, এই ওয়ার্ল্ড কাপে তো আরও একটা ম্যাচ বেশি, মানে 8টা ম্যাচ খেলতে হবে টোটাল, 2টা ম্যাচ খেলছে, আরও 6টা ম্যাচ বাকি। সো এই হচ্ছে মানে আমার কাছে মনে হয় এরকম এই ম্যাচটাতে আর্জেন্টিনা তাদের বেঞ্চ বাজায় দেখবে আর কি। তো আমি চাইবো যে বেঞ্চের প্লেয়ার মানে আলভারেজ বা অন্য কেউ গোল করুক, এই আর কি। Estimated time in traffic 23 minutes. ওরা কেউ গোল বের করে নিয়ে আসুক। অ্যান্ড দ্য আদার থিং যেটা আমার কাছে মনে হয়েছে যে হতাশ সেনেগালের পারফরমেন্সে, বাট সেনেগাল আমার কাছে মনে হইতেছে যে গো থ্রু করবে। ওরা হচ্ছে মাঠের আফকন চ্যাম্পিয়ন, যদিও আফকন মানে মরক্কো মানে কাগজে কলমে মরক্কো চ্যাম্পিয়ন, বাট মাঠের আফকন চ্যাম্পিয়ন তো সেনেগালি। সো ওই টিম মানে আফ্রিকান সব অন্য টিমগুলো এত ভালো করতেছে, সেনেগাল ফার্স্ট রাউন্ডে বাদ হয়ে যাবে। আই হোপ, আমি আশা রাখি বাদ হবে না, যদিও 3 পয়েন্ট আছে, একটু হার্ড হয়ে যাবে 3 পয়েন্ট, কারণ আরেকটা গেমটা বাকি আছে। এখানে যদি লাইক দেখছে ক্রোয়েশিয়া ড্র করলো ঘানার সাথে, তখন কিন্তু আবার সমীকরণ উল্টায় যাবে আর কি। সো আর স্কটল্যান্ড তো আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে আর কি। আর পর্তুগালের খেলা আছে, আরেকটা গেমটা বাকি আছে। সো লেটস সি, দেখি এই গেমটার পর কি হয়, দেন হচ্ছে যে কথাবার্তা বলবো আবার, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। বাট দিন শেষে একটাই কথা, উরুগুয়ের পারফরমেন্সে হতাশ, খুবই হতাশ।